আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 22 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফাহাল আসাইতুম আন তাওয়াল্লাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে কোন বান্দার ক্ষমতা চিরকাল থাকে না, আর বান্দার কাছ থেকে ক্ষমতা যখন আমি নিয়ে যাই, বান্দা দুনিয়ার ভিতরে দুইটি কাজ করে। কয়টি কাজ বলেন? দুইটি কাজ করে। দুইটি কাজের ভিতরে এক নাম্বার, এই দুনিয়ার ভিতরে ঝগড়া বিপদ মারামারি দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করেন। ওই স্বৈরাচার হাসিনা যখন এই দেশ থেকে যখন তার পালা বদল যখন হলো, এ দেশের ভিতরে রক্তপাত করে নাই ভাই, এ দেশের ভিতরে মারামারি করে নাই। আমার এই দেশের 1728 জন যুবককে তিনি হত্যা করেছেন। এই হত্যা করেই তিনি ক্ষান্ত হয় নাই। সর্বশেষ সময় তিনি ঘোষণা দিয়েছিলেন, এ দেশের হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ মারা যাক, কিন্তু ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে না। ক্ষমতার মালিককে বলেন? একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো ব্যক্তি ক্ষমতার মালিক থাকতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দার যখন ক্ষমতা যখন চলে যায়, এক নাম্বার মারামারি সৃষ্টি করে, আর দুই নাম্বার এই দেশের ভিতরে এই বান্দা রক্তের সম্পর্ক নষ্ট করে ফেলেন। কিসের সম্পর্ক বলেন? রক্তের সম্পর্ক নষ্ট করেন। রক্তের সম্পর্কের ব্যাপারে দয়ার নবী ডাক দিয়া বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর যেমন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, ঠিক তেমনি লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না। অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক, ওই দুটি টাকার জন্য, একটু সম্পত্তির জন্য রক্তের সম্পর্ক নষ্ট করা যাবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা দয়ার নবীকে ডাক দেয়া বলেন, হে প্রাণের নবী, আমার 5টি গুণ আপনার ভিতরে আমি দেখেছি। 5টি গুণের ভিতরে 2 নাম্বার গুণের নাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষের বোঝা বহন করেন। কি বহন করে বলেন? মানুষের বোঝা বহন করেন। ইমানদার ব্যক্তি এক আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় পেতে পারে না। আম্মা জান খাদিজাতুল কুবরা দয়ার নবীকে ডাক দেয়া বলে, হে প্রাণের নবী আমার, আপনার ভিতরে 1 নাম্বার গুণ আমি দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনোদিন রক্তের সম্পর্ক নষ্ট করেন নাই। কিসের সম্পর্ক বলেন? রক্তের সম্পর্ক নষ্ট করে নাই। ওই আবু জেহেল, উতবা, সাইবা আমার আপনার নবীকে কত কষ্ট দিয়েছেন, কিন্তু একবারও কি কোনো মানুষ বলতে পারবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই আবু জেহেল, উতবা, সাইবার নামে কোনোদিন বরদোয়া করেছেন বলতে পারবেন? বরদোয়া কোনোদিন করে নাই, বরং সবসময় তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত নসিব করে দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়ার ভিতরে কাফের ছিলেন, বদমাইশ ছিলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি দুনিয়ার ভিতরে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد। সকলে আমার সঙ্গে মোহাব্বতে কি আওয়াজে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
وتتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون أو كما قال عليه الصلاة والسلام. وقال شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? ক্ষমতা কারো চিরকাল থাকে। ফেরাউনের ছিল, ফেরাউনের যেমন ছিল না, স্বৈরাচার হাসিনারও ঠিক একইভাবে ক্ষমতার নাই। এজন্য কবি বলেন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা বলেন? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আরো মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ওই সেই শাপলা চত্বর দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন হাসিনা হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। মাশা আল্লাহ, মারহাবা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আজকের এই বাসারচর মসজিদ এবং কবরস্থান কর্তৃক আয়োজিত এ মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন।
এজন্য সবাই সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আকে নামদার তাজদারে মদিনা, যাকে সৃষ্টি না করলে সারা তামাম জাহানের কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই রহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হেদায়েতের গ্রন্থ থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। ইনশাআল্লাহ উক্ত আয়াত থেকেই অল্প সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো। আমাদের রবের নাম কি? আমাদের রবের নাম একমাত্র আল্লাহ। এক আল্লাহ ব্যতীত ইমানদার ব্যক্তি দ্বিতীয় কোনো রব থাকতে পারে না, ঠিক কিনা বলেন? হিন্দু, মালায়ন, খ্রিস্টান, বৌদ্ধদের থাকতে পারে, কিন্তু একজন মুসলমানের এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো রব থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করে নিয়েছে, সুম্মা ইসতাকামু, আর বান্দা তার এই কথার উপরে বান্দা অবিচল থাকে, বান্দা কখনো তার কথা থেকে বিন্দু পরিমাণ সময় নড়চড় হয় না। বান্দা যতই বিপদে পড়ুক, বালা মুসিবতে পড়ুক, আল্লাহ রাব্বুল আলামিনকে যে রব বলে স্বীকার করে নিয়েছেন, এই কথার উপরে বান্দা ইস্তেকামত থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে আমি সাহায্য করার জন্য দুনিয়াতে তাতানাজ্জালু নাজিল করে দেই, মালাইকা ফেরেশতা নাজিল করে দেই। সুবহানাল্লাহ বলেন। কি নাজিল করে দেয়? ফেরেশতা নাজিল করে দেয়। কি জন্য ফেরেশতা নাজিল করে দেয়? আর ফেরেশতারা কি বলে, কি বলে, কি বলে? আল্লাহ তাখাফু, আর ফেরেশতারা ডেকে ডেকে বলে তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে জান্নাতের। সুবহানাল্লাহ বলেন। ইমানদার ব্যক্তি কিসের সুসংবাদ প্রাপ্ত হয়? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়। ইমানদার ব্যক্তির মনে একমাত্র চিন্তা, একমাত্র চেতনা, ইমানদার ব্যক্তি রব্বে কারিমকে রাজি খুশি করার জন্য দুনিয়ার ভিতরে আমল করে, আর এই আমলের বদৌলতে ইমানদার ব্যক্তি জান্নাতের প্রত্যাশা করে, ঠিক কিনা বলেন? ইমানদার ব্যক্তি এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে না। ইমানদার ব্যক্তি এক আল্লাহ ব্যতীত দুনিয়ার অন্য কাউকে ভয় পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের ভিতরে ইমানদার ব্যক্তি এক আল্লাহকে ভয় করে, আর এই ভয় করার কারণে বান্দা রব্বে কারিমকে ভয় করার কারণে দুনিয়ার কাফের বদমাইশরা এই বান্দার উপরে পাকড়াও করে ধরে, ঠিক কিনা বলেন? হক কথা বাবাজি, কোরআনের মাহফিল আগে বলা যেত না। আজকে আমার আমির হামজা, আজকে মাহমুদুল হক, আজকে দেলওয়ার হোসেন সাইদি, তারা এই দেশের ভিতরে শুধুমাত্র কোরআনের হক কথাগুলো বলার কারণে তাদের গলার ভিতরে পাকড়াও করে ধরেছিল, তাদেরকে জেলখানার ভিতরে কারারুদ্ধ করে রেখে দিয়েছিল। ওই কাফের বদমাইশরা কোরআনের কথাগুলো মানুষের নিকট দ্বার প্রান্তে পৌঁছাতে দেয় নাই। কিন্তু ক্ষমতা বাবা চিরকাল থাকে না। এমন একটি সময় চলে আসে, ক্ষমতা আপনার হাত থেকে দূরে সরে যায়, আর কোরআনের পাখিগুলো দুনিয়ার ভিতরে কোরআনের দাওয়াত নিয়েই রয়ে যায়, ঠিক কিনা বলেন? আজকে দেলওয়ার হোসেন সাইদি দুনিয়ার ভিতরে নাই, তিনি মৃত্যু হয়ে গেছে, কিন্তু তার কথাগুলো এখন দুনিয়ার মানুষ হারে হারে টের পাচ্ছে, আর দুনিয়ার মানুষগুলো তার কথার সাথে এখন বর্তমান মিলাইতেছেন, ঠিক কিনা বলেন? দয়াল নবী, বিশ্ব নবী, আকা নামদার তাজদারে মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মানুষদেরকে যখন দ্বীনের দাওয়াত দিতেন, এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনি মহাগ্রন্থ আল কোরআনের বাণী নিয়ে মানুষের নিকট প্রচার করতেন। এই কোরআনের বাণীগুলো যখন মানুষের নিকট প্রচার করা হতো,
ওই কাফের বদমাইশরা এই বাণীগুলো তারা কখনোই মানত না, তারা স্বীকার করতো না। মুহাম্মদ আমিনকে ভালোবাসতো, কিন্তু মুহাম্মদ আমিনের কোরআনের কথা বলতেই তাদের জীবনে সহ্য হতো না। কোরআনের হক কথা বলা যায় না, এর থেকে দুষ্কৃত এই দুনিয়ার ভিতরে কিছু থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জবান দিয়ে বলায়, আমার আপনার নবীর উপরে যখন মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো যখন নাজিল হতো, দয়াল নবী মায়ার নবী সর্বপ্রথম তিনটি যখন আয়াত নাজিল হতেছিল, দয়াল নবী 3 দিন পর্যন্ত সময় তিনি অচেতন ছিলেন, অজ্ঞান ছিলেন, তিনি কোনো কথা বলতে পারতেন না, তিনি অচেতন অবস্থায় ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা দয়াল নবীকে ডাক দেয়া বলে, হে প্রাণের নবী আমার, হে প্রাণের নবী আমার। আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডাক দেয়া বলে, হে প্রাণের স্ত্রী, এই দুনিয়ার ভিতরে দিনের হক কথাগুলো বলার জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের বাণীগুলো আমি মানুষের নিকট প্রচার করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো আমার উপর নাজিল করে দিয়েছেন। আম্মা জান খাদিজাকে ডাক দিয়া বলেন, খাদিজা রে, একটি চাদর দিয়ে আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, আমার মনের মধ্যে বড্ড ভয় হচ্ছে, আমি চিন্তিত হয়ে পড়েছি। আম্মা জান খাদিজাতুল কুবরা দয়াল নবীকে ডাক দিয়া বলেন, হে প্রাণের নবী আমার, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। দুনিয়ার ভিতরে ইয়া রাসূলুল্লাহ আপনার ভিতরে 5টি গুণ আমি দেখেছি। এই 5টি গুণ যদি দুনিয়ার কোনো ব্যক্তির ভিতরে থাকে, ওই ব্যক্তি একমাত্র আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো কিছু দেখে ভয় পাইতে পারে না। ইমানদার ব্যক্তি এক আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় পেতে পারে না। আম্মা জান খাদিজাতুল কুবরা দয়ার নবীকে ডাক দেয়া বলে, হে প্রাণের নবী আমার, আপনার ভিতরে 1 নাম্বার গুণ আমি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনোদিন রক্তের সম্পর্ক নষ্ট করেন নাই। কিসের সম্পর্ক বলেন? রক্তের সম্পর্ক নষ্ট করে নাই। ওই আবু জেহেল, উতবা, সাইবা আমার আপনার নবীকে কত কষ্ট দিয়েছেন, কিন্তু একবারও কি কোনো মানুষ বলতে পারবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই আবু জেহেল, উতবা, সাইবার নামে কোনোদিন বরদোয়া করেছেন বলতে পারবেন? বরদোয়া কোনোদিন করে নাই, বরং সবসময় তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত নসিব করে দেয়। কিন্তু বাবা, সকলের কপালে হেদায়েত নামক দৌলত সকলের কপালে নসিব হয় না। যাদের কপালে হেদায়েত নসিব হয়ে যায়, হেদায়েত নসিব হয়ে যায়, তারা কাফের থেকে এমনভাবে দুনিয়ার ভিতরে প্রবেশ করে যে দুনিয়ার ভিতরে তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়ার ভিতরে কাফের ছিলেন, বদমাইশ ছিলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি দুনিয়ার ভিতরে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন। ঠিক কিনা বলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, হে প্রাণের নবী আমার, আপনার ভিতরে 1 নাম্বার গুণ আমি দেখেছি, আপনি কোনোদিন রক্তের সম্পর্ক নষ্ট করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 22 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফাহাল আসাইতুম আন তাওয়াল্লাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে কোন বান্দার ক্ষমতা চিরকাল থাকে না, আর বান্দার কাছ থেকে ক্ষমতা যখন আমি নিয়ে যাই, বান্দা দুনিয়ার ভিতরে 2টি কাজ করে। কয়টি কাজ বলেন? 2টি কাজ করে। 2টি কাজের ভিতরে 1 নাম্বার, এই দুনিয়ার ভিতরে ঝগড়া বিপদ, মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা সৃষ্টি করেন। ওই স্বৈরাচার হাসিনা যখন এই দেশ থেকে যখন তার পালা বদল যখন হলো, এ দেশের ভিতরে রক্তপাত করে নাই ভাই, এ দেশের ভিতরে মারামারি করে নাই। আমার এই দেশের 1728 জন যুবককে তিনি হত্যা করেছেন। এই হত্যা করেই তিনি ক্ষান্ত হয় নাই। সর্বশেষ সময় তিনি ঘোষণা দিয়েছিলেন, এ দেশের হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ মারা যাক, কিন্তু ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে না। ক্ষমতার মালিককে বলেন? একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো ব্যক্তি ক্ষমতার মালিক থাকতে পারে না।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দার যখন ক্ষমতা যখন চলে যায়, 1 নাম্বার মারামারি সৃষ্টি করে, আর 2 নাম্বার এই দেশের ভিতরে এই বান্দা রক্তের সম্পর্ক নষ্ট করে ফেলেন। কিসের সম্পর্ক বলেন? রক্তের সম্পর্ক নষ্ট করেন। রক্তের সম্পর্কের ব্যাপারে দয়ার নবী ডাক দিয়া বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর যেমন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, ঠিক তেমনি লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না। অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক, ওই 2টি টাকার জন্য, একটু সম্পত্তির জন্য রক্তের সম্পর্ক নষ্ট করা যাবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা দয়ার নবীকে ডাক দেয়া বলেন, হে প্রাণের নবী, আমার 5টি গুণ আপনার ভিতরে আমি দেখেছি। 5টি গুণের ভিতরে 2 নাম্বার গুণের নাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষের বোঝা বহন করেন। কি বহন করে বলেন? মানুষের বোঝা বহন করেন। দয়ার নবী, মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, আর মানুষগুলা যখন মাথা করে বোঝা নিয়ে যায়, বোঝা নিতে যদি না পারেন, দয়ার নবী মায়ার নবী তাদের মাথা থেকে বোঝাগুলা নামায়া তিনি মাথায় করে সেই বোঝাগুলা নিয়ে যাইতেন। আর স্বৈরাচার হাসিনা এই দেশের হাজার হাজার মানুষকে আজকে তার পিতা মাতার নিকট বোঝা বানিয়ে রেখেছেন, ঠিক কিনা বলেন? এখন বলবেন কিভাবে বোঝা বানাইলো? একজন সন্তান দুনিয়ার ভিতরে তারা যখন হাত থাকে, তারা পা যখন থাকে, কর্মস্থল তিনি পায়, কর্ম করে তিনি জীবিকা উপার্জন করতে পারে। আর এই যুদ্ধের ময়দানে যখন অনেক সন্তান যারা হাত হারাইলো, যারা পা হারাইলো, এই সন্তানগুলা আর কোনো কাজ করতে পারবে না, কাজ করতে পারবে না, কেননা হাত নাই। হাত ব্যতীত কি দিয়ে কাজ করবে? কাজ করার সামর্থ্য আর নাই। এই সন্তান কি তার পিতা মাতার নিকট বোঝা হয়ে যায় নাই? আমরা দেখেছি 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা দিয়েও অনেক মানুষের সরকারি চাকরি হয় নাই। শুধুমাত্র মেধার জোরে চাকরি তো দূরের কথা, যাদের মেধা আছে তারা চাকরি পায় নাই। মেধা তো দূরের কথা, যাদের টাকা পয়সা আছে তাদের চাকরি হয়েছে, আর যাদের টাকা পয়সা নাই তাদের চাকরি হয় নাই। একজন ভ্যান চালক, তিনি ভ্যান চালাইয়া কত কষ্ট করে টাকা উপার্জন করলো। এই টাকা দিয়া তার সন্তানকে একজন বড় আলেম বানাইলেন, হাফেজ বানাইলেন, দুনিয়ার সমস্ত প্রকার ডিগ্রিধারী একজন ব্যক্তি বানাইলেন। এই এত বড় ডিগ্রি নেওয়ার পরে যদি এই সন্তান যদি চাকরি না পায়, এই সন্তান কি তার পিতা মাতার নিকট বোঝা হয়ে যায় নাই? এই সন্তান কিন্তু তার পিতা মাতার নিকট বোঝা হয়ে গেছেন। সুতরাং ও মুসলমানি ভাইরারে আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা দয়ার নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে 2 নাম্বার আমি গুণ দেখেছি, আপনি মানুষের বোঝা বহন করেন। আল্লাহর নবীর 3 নাম্বার একটি গুণ ছিল, আল্লাহর নবী ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাদ্য দান করতেন। আল্লাহর নবীর 4 নাম্বার একটি গুণ ছিল, এই দুনিয়ার ভিতরে দিনকে কায়েম করার জন্য সব সময় চিন্তা, চেষ্টা, ফিকির সব সময় তিনি করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবীর মতে 5 নাম্বার একটি গুণ ছিল, আল্লাহর নবী বিশ্ব নবী বস্ত্রহীনকে বস্ত্র দান করেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা দয়ার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে এই 5টি গুণ আমি দেখেছি, সুতরাং এই দুনিয়ার কোনো কিছু দেখে আপনি ভয় পাইতে পারেন না, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো পেরেশানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করার জন্য দুনিয়ার ভিতরে ফেরেশতা নাজিল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার আলোচনার সময় একদম শেষ প্রান্তে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আয়াতের সরল অনুবাদটুকু আপনাদের সামনে আরেকবার পেশ করতে চাই। এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছেন, সুম্মাস্তাকামু, আর এই কথার উপরে বান্দা ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দাকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে ফেরেশতা নাজিল করে দেয়। আর ফেরেশতাগুলা মানুষকে ডেকে ডেকে বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে সুসংবাদ দেওয়া হয়েছে জান্নাতের, যে জান্নাতে বান্দা তুমি অনন্তকাল সেখানে তুমি অবস্থান করবা।
যতটুকু আলোচনা করলাম, আলোচনার যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমার ভুলগুলা ক্ষমা করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ভালোগুলা আমাকে আপনাকে সকলকেই আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।